نحمده ونصلي على رسوله الكريم أما بعد মুসান্নিফ রহিমাহুল্লাহ হরফে মুশাব্বাবিল ফেলে আলোচনা শুরু করছিলেন নাকি? এরপরে হরফে মুশাব্বাবিল ফেল কোনটা কী কী অর্থ দেয় সেটা আলোচনা করছিলেন। তো তিনি বলেছিলেন যে ইন্না এটা জুমলার অর্থকে কী করে দেয়? তাকিদ দেয়, পরিবর্তন করতে পারে না। ইন্না জুমলার অর্থকে পরিবর্তন করতে পারে না, শুধু কী করে? তাকিদ দেয়। আর আন্না এটা জুমলার অর্থ কী করে দেয়? মুফরাদ বানিয়ে দেয়। জুমলার অর্থ কী করে দেয়? মুফরাদ বানিয়ে দেয়। মানে আন্না তারপরে ইসিম আর খবর মিলে কী হয়ে যাবে? মুফরাদ হয়ে যাবে। মুফরাদ মানে জুমলার অংশ। এই জন্য বলছিলেন যে যেখানে জুমলা হবে সেখানে ইন্না পড়তে হবে, আর যেখানে জুমলা হবে না, জুমলার অংশ হবে, সেখানে আন্না পড়তে হবে। আর যেখানে জুমলাও করা যায়, জুমলার অংশও করা যায়, সেখানে ইন্না আন্না দুটোই পড়া যাবে। এটা বলছিলেন না? এখন এখানে মুসান্নিফ বলছেন যে বলে যালিকা জাযাল আতফু আলা ইসমিল মাকসুরি মাকসুরাতি লফজান আও হুকমান বিররফি। যেহেতু পিছনে মুসান্নিফ বললেন যে ইন্না এটা জুমলার লফজান, লফজের মধ্যে কি করে? পরিবর্তন করে। মুবতাদাকে নসব দিয়ে দেয় আর খবরকে রফা দিয়ে দেয়, কিন্তু মানার মধ্যে ইন্নাটা কোনো পরিবর্তন করতে পারে না, জুমলা জুমলাই থাকে। আর আন্নাটা লফজান পরিবর্তন করে, মানানো কী করে দেয়? জুমলাকে মুফরাদ বানিয়ে দেয়। ক্লিয়ার হলো? এই জন্য মুসান্নিফ বলছেন যে এই যে যদি আমরা দেখি তাকাই যে ইন্না যায়দান কাইমুন, একটা উদাহরণ, ইন্না যায়দান কাইমুন। তো এখানে আমরা লফজানের দিকে যদি তাকায় তাহলে দেখতে পাবো যে যায়দান কাইমুন এগুলোকে ইন্না নসব দিয়েছে, মানে ইন্না আছে, ইন্না আছে। আবার ইন্না যায়দান কাইমুন নিশ্চয় যায়েদ দাঁড়ানো। অর্থের দিকে যদি তাকায় তাহলে দেখা যাবে কি অর্থের মধ্যে ইন্নাটা কোনো পরিবর্তন করেনি, মানে অর্থের দিকে তাকালে ইন্না নাই, আগের মধ্যে তো খবরই আছে, বুঝেছে না? ইন্নাকে হটিয়ে দিলে যায়দান কাইমুন যায়েদ দাঁড়ানো, ইন্না যায়দান কাইমুন যায়েদ দাঁড়ানো, ওইটাই অর্থ আছে না? হ্যাঁ, তাহলে অর্থের দিকে তাকালে দেখা যায় কি ইন্না নাই, ওই মুবতাদা খবরই আছে। আবার লফজানের দিকে তাকালে দেখা যায় কি ইন্না আবার আমল করছে, ইন্না যা আছে তার প্রমাণ হলো মুবতাদা নসব হয়ে গেছে আর খবর রফা হয়ে গেছে। তো লফজান তাকালে ইন্না আছে, আর মানার দিকে তাকালে ইন্না নাই। কিন্তু আন্না, আন্না যায়দান কাইমুন নিশ্চয় জায়েদের দাঁড়ানো, অর্থ কী এগুলো? মুফরাদ এগুলো না? তো অর্থের দিকে তাকালে দেখা যায় কি ইন্না আন্না আছে, আন্না অর্থ পরিবর্তন হয়েছে। আবার লফজান দেখা যাচ্ছে আন্না যায়দান কাইমুন, মুবতাদাকে নসব দিয়েছে, খবরকে রফা দিয়েছে। তা আন্না লফজান মানান উভয় দিক থেকে কি উপস্থিত, উভয় দিক থেকে আছে। আর ইন্না এটা লফজান আছে, আমল করছে, কিন্তু মানান আমল করে, মানান কোনো পরিবর্তন করে না, মানা দিয়ে তাকালে ইন্না নাই। এই জন্য মুসান্নিফ বলছেন যে ইন্না এর ইসিমের ওপরে আতফ করবা। কার উপরে? ইন্নার ইসিম, ইন্নার ইসিম, এই ইসিমে মাতুফ আলাই, এর উপর আতফ করবে, ওটা কি মাতুফ। তো ইন্না এখানে কি আছে? লফজান নসব। ওই যে মাতুফ যেটা হবে ওটাকে রফাও পড়তে পারবা। ইন্নার ইসিমের উপর যেটা কী করবে? আতফ করবা, ওটাকে রফা দিয়েও পড়া যায়, নসব তো যাবে। যদি ইন্নার ইসিম নসব, এরপর আতফ করলে যেটা আতফ ওটাও কী হবে? নসব হবে না, রফাও পড়তে পারবে। যেমন কি ইন্না যায়দান কাইমুন ওয়া আমরুন, ইন্না যায়দান কাইমুন ওয়া আমরান, যায়দানের পাত হয়েছে না, স্বাভাবিক দেখা যেটা নসব, ওয়া আমরান নসব, এটাও পারবে। আবার রফাও দিতে পারবে, ওয়া আমরুন, ইন্না যায়দান কাইমুন ওয়া আমরুন। এই আমরুন আত হয়েছে কার উপরে? যায়দান, ইন্না যায়দানের উপরে, কার উপরে? যায়দানের উপরে। তো এই ইন্নার ইসিমের উপর আতফ করলে তাকে রফা দিয়ে আতফ করা জায়েজ আছে। কেন? কারণ ইন্না লফজান আছে, তো লফজান ইন্না যায়দান তার ইসিমকে নসব দিচ্ছে, তো লফজের উপর আতফ করলে কি হবে? ওয়া আমরান নসব করবে। আর যদি কি অর্থের দিকে তাকাও তাহলে মনে করতে হবে ইন্না নাই, তা যায়েদ এটা কি মূলত মুবতাদা, তো মুবতাদা কি হয়? রফা হয়। এই মুবতাদার উপর আতফ হয়ে ওয়া আমরুন, ওটা কি হবে? রফা হবে। কথা ক্লিয়ার হলো? তো এখানে মূল কথা হলো কি ইন্নার ইসিমের ওপর আতফ করলে ওটাকে রফা দিয়ে পড়াও যায়, নসব তো যাবে, রফা দিয়ে পড়াও যাবে। কেন? কারণ লফজের দিকে তাকালে ইন্না আছে, ইন্না নসব দিয়েছে, নসবের আতফ হইলে নসব হলো। আবার অর্থের দিকে তাকালে দেখা যায় ইন্না নাই, তো ইন্না না থাকলে ওটা কি? মুবতাদা।
এই জন্য মুবতাদার উপর আতফ হয়ে ওটা কী হবে? রফা হবে। ক্লিয়ার হলো? তবে আন্না যদি থাকে, আন্নার ইসিমের উপরে আতফ করলে ওটাকে নসবই পড়তে হবে, ওখানে রফা পড়া যাবে না। এখানে আন্না জায়দান কাইমুন ওয়া আমরুন পড়তে পারবে না, ওয়া আমরান পড়তে হবে। কেন? এখানে আন্না লফজান তাকাইলেও আন্না জায়দান নসব দিয়েছে, ওয়ার্ডসের দিকে তাকাইলেও জায়দুন কাইমুন এটাকে মুফরাদ বানিয়েছে। আন্না জায়দান কাইমুন নিশ্চয় জায়দে দাঁড়ানো মুফরাদ বানিয়ে দিয়েছে না, মুফরাদ বানিয়ে দিয়েছে। তাহলে আন্না এটা লফজান মানন উভয় দিক থেকে আছে, উভয় দিক থেকে এখানে আছে। এই জন্য আন্না এর ইসিমের উপর আতফ করলে ওকে নসবই পড়তে হবে, ওকে রফা পড়া যাবে না। ক্লিয়ার হয়েছে না হয় নাই? তাই বলছে যা বলে জালিকা এই কারণে, এই কারণে মানে ওই যে লফজের দিক থেকে ইন্না আছে আর মানা দিক থেকে ইন্না নাই, এই কারণে যা জাল আতফু আতফ করা যায় যাচ্ছে আলা ইসমিল মাকসুরি, ইসমি মাকসুরের ইসিমের উপর। মাকসুর মানে ইন্না, আলা ইসমিল মাকসুরিতে মাকসুরাতে মাকসুরের ইসিমের উপর। মাকসুরের মাকসুর বলতে কোনটা? ইন্না। ইন্না মাকসুরের ইসিমের উপর আতফ করা যায় যাচ্ছে লফজান আও হুকমান বির রফে। হ্যাঁ আচ্ছা, এখানে একটা কথা যে এই যে ইন্নার ইসিমের উপর আতফ করা কি আছে? রফা দিয়ে আতফ করা যায় আছে। তো ইন্না বলতে ইন্নাটা লফজানও হতে পারে, হুকমানও হতে পারে। কি বললাম? ইন্না বলতে ইন্নাটা লফজান, যেমন ইন্না জাইদান কাইমুন ওয়া আমরুন, এখানে ইন্নাটা কি আছে? লফজান, এখানে উল্লেখ আছে না। আর হুকমানও হতে পারে, মানে মূলত এটা আন্না কিন্তু ইন্নার হুকুমে। কি বললাম? ইন্না এটা লফজান হতে পারে, হুকমান হতে পারে। লফজান মানে যেমন কি ইন্না জাইদান কাইমুন, এখানে ইন্নাটা কি আছে? লফজান স্পষ্ট আছে না। হ্যাঁ, আর হুকমান ইন্না কোনটা? মূলত এটা আন্না কিন্তু কার হুকুমে? ইন্নার হুকুমে। যেমন কি, যেমন করে আলিম তো, তোমরা জানো আলিমা এরপরে কি হয়? আন্না হয়। কি হয়? আলিম তো আন্না জায়দান কাইমুন, আন্না জায়দান আলিমুন, আমি জেনেছি আন্না জায়দান আলিমুন, বুঝে গেছে না? তো আলিম তু এরপরে কি হয়? পড়েছ আন্না। তো আলিম তু আন্না জায়দান আলিমুন, তার কি? আলিম তু ফেল ফাইল, আন্না জায়দান আলিমুন, আন্না তার ইসিমা তার খবর মিলে মাফুলে বিহি কার? আলিম তু ফেল। তো আলিম তু এটা তো দুই মাফুল চাই, কয় মাফুল চাই? তো আসলে কি ছিল? আলিম তু জাইদান আলেমান, এটা না? আলিম তু জাইদান আলেমান। তো এটা এর আগে কি ছিল? জাইদুন আলেমুন। কি ছিল? জাইদুন আলেমুন, জায়েদ আলেম। জুমলা না? জুমলা না? জুমলা। আলিম তু নিয়েছো, আলিম তু জাইদান আলেমান, আমি জেনেছি জাইদান আলেমান, জায়েদ আলেম। এখন ওই পূর্ণাঙ্গ অর্থ দিচ্ছে না? দিচ্ছে না? দিচ্ছে। আন্না চলে এসো, কি চলে এসো? আলিম তু আন্না জায়দান আলেমান, আমি জেনেছি আন্না জায়দান আলেমান, যে নিশ্চয় জায়দ কি? আলেম। বুঝেছি না? তা আলিম তু কয় মাফুল চাই? দুই মাফুল চাই, দুই মাফুল চাই। যেমন কি আলিম তু জায়দান আলেমান, এখন আন্না চলে আসলো। কি চলে আসলো? আন্না। তা আন্না আসার পরে ওই মাফুল আউয়ালকে তার ইসিম বানিয়েছে, আর মাফুল সানিকে খবর বানিয়েছে। যে আন্না তার ইসিম আর খবর মিলে আলিম তুর মাফুল হলো। তো একটা মাফুল, আটটা মাফুল কই? বলছি আন্না তার ইসিম আর তার খবর মিলে দুই মাফুলের স্থানে। কেমন মাফুলের স্থানে? আলিম দুই মাফুল চাই না? তা আলিম তো দুই মাফুল চাই। তা আন্না জায়দান আলিমুন, এটা কি হয়ে গেল? আন্না তার ইসিম আর তার খবর মিলে আলিম তোর মাফুল বি হলো। তো একটা হলো, আরেকটা কই? তো কি বলতে হবে? এটাই দুই মাফুলের স্থানে। তা আন্নাকা আলেমুন যদি দুই মাফুল স্থানে হয়, তো দুই মাফুল মূলত কি? জুমলা না? তাহলে এখন আন্না হলো কার হুকুমে থাকলো? ইন্নেই অর্থ হচ্ছে না, পূর্ণাঙ্গ জুমলাই আছে না? তাই যেখানে আন্না হলো এটা কার হুকুমে? ইন্নের হুকুমে। কার হুকুমে? ইন্নের হুকুমে। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, তাহলে যে ইন্না এটা হুকমান হতে পারে, লফজান হতে পারে, হুকমান হতে। লফজান মানে ইন্না জায়দান কায়মান, ইন্না এনে কি লফজান আছে। আর হুকমান মানে আসলে আন্না আছে কিন্তু এটা কার হুকুমে? ইন্নার হুকুমে, ওটা ইন্নারই অর্থ দেবে। কথা ক্লিয়ার হলো? তো এখানে বলছে যে ইন্নার ইসিমের ওপর রফা দিয়ে আতফ করা জায়েজ আছে। তো ইন্নাটা লফজানও হতে পারে, হুকমানও হতে পারে। কথাকে বুঝতে পারলাম? লফজানও হতে পারে, হুকমানও হতে পারে। যেমন কি আলিম তো আন্না জায়দান আলিমুন, জায়দানের উপর যদি আবার আতফ করি ওয়া আমরুন, কি? ওয়া আমরান, দুটো বলতে পারবো না? আলিম তো আন্না জায়দান আলিমুন ওয়া আমরুন, আমরান। আমরান কার পর আতফ করলাম? জায়দানের পরে। আর আমরুন আতফ করলাম কার পরে? এই
আন্না মূলত ইন্নার হুকুমের ইন্না মানান নাই, ইন্নের মানান থাকে না, তো মানান যদি না থাকে তাহলে মূলত কি মুবতাদা, এই মূলত আমরুন, এই দুটো কি পড়া জায়েজ। কথা ক্লিয়ার হলো? তা বলছে যে ওরে জালিকা, এই কারণে যা যারা আতফু জায়েজ আলা ইসমিল মাকসুরাতে, মানে ইন্না মাকসুরার ইসিমের উপরে লফজান হুকমান, এমত অবস্থায় ইন্না মাকসুরাটা লফজান হবে অথবা হুকমান হবে। হুকমান মানে সে আসলে আন্না, কিন্তু ইন্নার হুকুমে ইন্নারই অর্থ দিচ্ছে। ক্লিয়ার হলো? বীর রফাই, কি দ্বারা? রফা দ্বারা। দুনাল মাফতুহাতে, আন্না যেটা মাপতুহা, আন্নায়ে মাপতুহা, এটার ইসিমের উপর আতফ করলে রফা করা যাবে না, ওটা নসব দিয়েই করতে হবে। ক্লিয়ার হয়েছে তো? তবে এখানে একটা শর্ত আছে। কি আছে এখানে? একটা কি আছে? শর্ত আছে। শর্ত কি? যে ইন্না, তাহলে এখানে আসল কথা, এখানে আমাদের মূল কথাটা কি পেলাম? যে ইন্না, এর ইন্নাটা লফজান হোক আর হুকমান হোক, এর ইসিমের ওপরে আতফ রফা দিয়ে করাও যায়, নসব দিয়ে তো জায়েজই, রফা দিয়ে করাও যায়। তবে আন্না, আন্না হাকিকি যেটা আসলে আন্না, আন্নার অর্থে, আন্না যেটা ইন্নার অর্থে না, আন্না এটার ইসিমের ওপরে রফা দিয়ে আতফ করা জায়েজ নাই। এর কারণটা কি বলছিলাম? যে ইন্না লফজান আছে কিন্তু মানান নাই, তো মানার দিকে তাকিয়ে মানান নাই, ইন্না নাই, তো ইন্না নাই যদি না থাকে তার মুবতাদা খবর, মুবতাদা পাথর রফা হবে। আর লফজানে তাকালে ইন্না আছে, ইন্নার ইসিম নসব, নসবেতে কী হবে? আতফ করে নসব হবে। আর আন্না এটা লফজানও আছে মানানো আছে, লফজানও আছে মানানো আছে, এর মানার উপরে এটা কি এর মানার দিকে তাকিয়ে আন্না নাই এরকমটা হবে না। এই জন্য আন্না লফজানও আছে মানানো আছে, এই জন্য তার ইসিমের উপর আতফ করে কী হবে? নসবি হবে, রফা হবে না। ক্লিয়ার হলো? তবে ইন্না হাকিকাতান লফজান হোক বা হুকমান হোক, এর ইসিমের ওপর আতফ করলে রফা দিয়ে করা জায়েজ। যেমন ইন্না জাইদান কাইমুন ওয়া আমরুন, এটাও পড়া জায়েজ। শর্ত হলো ইন্নার খবরটা আগে থাকতে হবে, ইন্নার খবরটা আগে থাকতে হবে, লফজান হোক আর তাকদিরান হোক আগে থাকতে হবে। ইন্না জায়দান কায়েমুন ওয়া আমরুন, এই যে আমরুনের পূর্বে কায়েমুন, ইন্নার ইসিম আগে আছে না, এরকম আগে থাকতে হবে। কি বললাম? তো আগেটা থাকবে, লফজান থাকবে অথবা কী থাকবে? হুকমান থাকবে। কি থাকবে? লফজান থাকবে অথবা হুকমান থাকবে। যেমন কি লফজান থাকবে তাকদিরান থাকবে। কি থাকবে? লফজান থাকবে অথবা তাকদিরান থাকবে। যেমন কি এখানে কি আছে? তাকদিরান আছে। কত ক্লিয়ার হলো? যেমন কি লফজান আছে ইন্না জায়দান কাইমুন ওয়া আমরুন, আমরুনের পূর্বে কাইমুন কি আছে? কাইমুন লফজান আগে আছে না? হ্যাঁ, তো এরকম আগে থাকতে হবে। কি থাকতে হবে? যদি পরে চলে যায় তাহলে কিন্তু হবে না। লফজান তাকদিরান তার খবরটা যদি কি পরে চলে আসে তাহলে হবে না। যদি মনে করো কাইমান কাইমুন, এটাকে পরে দিয়ে দাও, ইন্না জাইদান ওয়া আমরান কাইমুন বা কাইমানে, তাসনিহ হয়ে যাবে না? কারণ দুইজন না, ইন্না জাইদান ওয়া আমরান কাইমানে, কি কাইমানে তাসনিহ হয়ে যাবে। এরকম কাইমানে দুটার খবর কি হয়েছে? পরে হয়ে গেছে না? এরকমটা যদি হয় তাহলে এখানে ইন্না জাইদান ওয়া আমরুন পড়া যাবে না। কত ক্লিয়ার হলো? কি কথা বোঝা যায় নাই? যে খবরটা যদি কী হয়ে যায়? পরে হয়ে যায়। ইন্না জাইদান ওয়া আমরান কাইমানে, তো কাইমানে খবর হয়ে গেছে, পরে হয়ে গেছে না? এখন ইন্না জাইদান, জাইদের ওপর ওয়া আমরান কাজ না, ওয়া আমরানই পড়তে হবে, ওয়া আমরুন পড়া যাবে না। কেন কেন যাবে না? কারণ যদি ইন্না জাইদান ওয়া আমরুন পড়ো, কি পড়ো? তো এখন এই যে ইন্না জাইদান ওয়া আমরুন, তখন যে কাইমানে রফা কে দিয়েছে? ইন্না। কে দিয়েছে? ইন্না রফা দিয়েছে। আচ্ছা, আমরান একে রফা কে দিয়েছে? মুবতাদা, ইবতেদা না? ইন্না জাইদান ও আমরুন যদি পড়ো তাহলে এটা মানানের দিকে তাকিয়ে না, মানান ইন্না নাই, মান ইন্না না থাকলে মুবতাদা না, তো মুবতাদাকে রফাকে দেয় ইবতেদা, পেয়েছে না? তো এখন মনে করো যখন কাইমানে, এটা কার খবর? আমরুনের খবর না? তা আমরুনের খবর যদি হয় তাহলে এখানে কাইমানে একে রফাকে দেবে ইবতেদা। আবার ইন্না জাইদান এর ইসিমকে, ইন্নার ইসিমকে কাইমানে, তো কাইমানকে রফা কে দিচ্ছে? ইন্না, তো কাইমানেকে ইন্নাও রফা দিচ্ছে। আবার আমরুন মুবতাদা,
এর খবর হিসেবে ইবতেদাও রফা দিচ্ছে। তো একটা মামুলের মধ্যে আমিল কটা হয়ে গেছে? দুইটা হয়ে গেছে না? আর এরকমটা হওয়া কি নাই? জায়েজ নেই। কথাকে বুঝতে পারলাম? কথা কয় না? কথা বুঝতে পারলাম? তাহলে কি বললাম? ইন্না, এটা লফজান হোক বা হুকমান হোক, ইন্নার ইসিমের ওপর আত্ম করলে রফা পড়া যাবে একটা শর্তে। সে শর্তটা কি? যে খবরটা, ইন্নার খবরটা আগে থাকতে হবে লফজান অথবা কি তাকদিরান। লফজান থাকবে অথবা তাকদিরান থাকবে। যেমন ধরো ইন্না, আচ্ছা ওই বাক্যটা নিয়ে আসো, ইন্না জাইদান কাইমুন ওয়া আমরুন, কাইমুন ওয়া আমরুন, বুঝেছি না? এটার তারকিব কী হবে? ইন্না হারফুল ফিল, জাইদান তার ইসিম, কাইমান তার খবর, বুঝেছি না? ওয়াও আজেফা, আমরুন মুবতাদা, ওয়া আমরুন কাইমুন, আরেকটা কাইমুন কি আছে? হজব আছে। কি আছে? হজব আছে। কত কি বুঝতে পারলাম? আর একটা আমরুনের কি আছে? ইন্না জায়দান কাইমুন ওয়া আমরুন, ওয়া আমরুন মানে ওটা মুবতাদা, তো ওর আরেকটা খবর কি আছে? হজব আছে। ক্লিয়ার হলো? হ্যাঁ। তাহলে ইন্নার ইসিমের ওপর আত্ফ করা রফা দিয়ে জায়েজ আছে। শর্ত কি বললাম? খবরটা লফজান আগে হবে অথবা তাকদিরান কি হবে? এখন যদি বলো ইন্না জাইদান, ইন্না জাইদান, বুঝছে না? ওয়া আমরুন কাইমুন, ইন্না জাইদান ওয়া আমরুন কাইমুন, ওয়া আমরুন কাইমুন। এখন এই যে ওয়া আমরুন কি বললাম? রফা বললাম, ওয়া আমরুন কাইমুন। এখন রফা বললাম কি হিসেবে? এর পূর্বে একটা কি ইন্নার খবর হজব আছে, ইন্না জায়দান ওয়া আমরুন কাইমুন, এই কাইমুন এখন আমরের খবর, ইন্নার খবর একটা কি আছে? তাকদিরান আছে, ইন্না জায়দান কাইমুন ওয়া আমরুন কাইমুন, মূলত এরকমটা। কথা কি বুঝতে পারলাম? বুঝতে পারি নাই? তাহলে ইন্নার খবরটা লফজান হোক আর তাকদিরান হোক কি থাকতে হবে? আগে থাকতে হবে। তো লফজান আগে আছে, যেমন একটা উদাহরণ কি, ইন্না জাইদান কাইমুন ওয়া আমরুন, যেটা আসল বাক্য কি? ওয়া আমরুনের খবর কি আছে? সামনে আবার হজব আছে। তো এখানে ইন্নার খবর কাইমুন কি আছে? আগে আছে। এখানে আমরুন, আমরুন দুটো পড়া যাই আছে। আবার মনে করো তাকদিরান আগে আছে, কি আছে? তাকদিরান আগে, যেমন কি ইন্না জাইদান ওয়া আমরুন কাইমুন, ওয়া আমরুন কাইমুন। তখন এই এই কাইমুন কার খবর? আমরুনের খবর। আর ইন্নার খবর কই? হজব আছে। আমরুনের পূর্বে কি আছে? হজব আছে। এটা তাকদিরান হলো, তাকদিরান আগে থাকলো। এখন যদি বলো ইন্না জাইদান ওয়া আমরান কাইমানে, ইন্না জাইদান ওয়া আমরান কাইমানে, তো এখন এই যে আমরানকে নসব পড়লে কারোর ভিত্তি করে? জাইদানের উপর ভিত্তি করে নসব হইলে, তো ইন্না জাইদান তার মাহাতো পালায়, ও আমরান মাহাতো মানে ইসমে ইন্না, আর কয় মানে খবর ইন্না, শেষ। এখন এখানে ইন্না জাইদান ও আমরন, এখন যদি রফা দিয়ে করবো আমরুন, এটা করতে পারবে না, কারণ শর্ত কী ছিল? খবর আগে থাকতে হবে। কিন্তু খবর আগে আছে কি? তাকদিরান বা লফজান, দুটার খবর একসাথে কি হয়েছে? ক এ মান হয়েছে না? আর এরকমটা হয়ে গেলে জায়েজ নাই। কেন জায়েজ নাই? তখন যদি আমরুন পড়ো তখন এর আমিল হবে ইবতেদা, আর এই এর মুবতাদা আমিল ইবতেদা, আর মুবতাদার খবর হিসেবে কয় মানে ওর মধ্যে ওটা খবর, ওটা আমিল কী হবে? ইবতেদা। আবার ইন্নার খবর আবার রফা দিবে। তো এখন কয় মানে একটা মামুল আমিল হয়ে গেছে কয়টা? দুইটা। আর এটা কি নাই? জায়েজ নাই। ক্লিয়ার হলো তো? তাই বলছে ওয়াইশতারাতু মুজিউল খবরে, যে শর্ত করা হয়েছে মুজিউল খবর, খবরটা আগে অতিবাহিত হয়ে যাওয়াটা, লফজান আও তাকদিরান, লফজান আও তাকদিরান, মানে তাদেরকে শর্ত কি? মানে শর্ত একটা কী দিলেন? যে শর্ত হলো খবরটা আগে মুজি হয়ে যেতে, অতিবাহিত হয়ে যেতে হবে। তো আগে থাকবে হয় লফজান, যেমন কি ইন্না জাইদান কাইমুন ওয়া আমরুন, এখানে কাইমুন কি খবর, লফজান আগে। তাকদিরান হতে পারে, যেমন কি ইন্না জাইদান ওয়া আমরুন কাইমুন, ওয়া আমরুন কাইমুন, এ কাইমুন আমরের খবর, আর ইন্না জাইদান, এই ইন্নার খবর কি আছে এখানে?
হজব আছে, তো তাকদিরান আগে থাকলো, এটা শর্ত, আর তাক যেতে হবে। কথা ক্লিয়ার হলো? তবে কুফাবাসীরা বলছে এই শর্ত দরকার নাই, কি নাই? কুফাবাসীরা কি বলছে? যে খবরটা আগে যেতে হবে, এ শর্তের দরকার নেই, খবর আগে থাক বা না থাক আত্ম করা যাবে। ইন্না জাইদান ওয়া আমরুন, ইন্না জাইদান, ইন্না জাইদান ওয়া আমরুন কাইমানে, ওয়া আমরুন কাইমানে, এটা কি আছে? জায়েজ আছে। ইন্না জাইদান ওয়া আমরুন কাইমানে, ইন্না জাইদান ওয়া আমরুন কাইমানে, এটা তো জায়েজ। কিন্তু ইন্না জাইদান ওয়া আমরুন কাইমানে, এটা জমহুরের কাছে কি বললেন? জায়েজ নাই। কেন? খবরটা লফজান তাকদিরান মুকাদ্দাম হয় নাই। কিন্তু কুফাবাসী কি বলছে? জায়েজ আছে। ইন্না জাইদান ওয়া আমরুন কাইমানে, কি আছে? জায়েজ আছে। কেন? কারণ কুফাদের বক্তব্য হলো যে ইন্না জুমলা ইসমের ওপর আছে, যে মুবতাদাকে কি দেয়? নসব দেয়। জমহুর মুবতাদাকে কি দেয়? নসব দেয়, আর খবরকে রফা দেয়। কিন্তু কুফাবাসীরা বলছেন না, ইন্না জুমলা ইসমের উপর আসার পরে মুবতাদাকে নসব দেবে আর খবরকে রফা দেবে না। খবর আগে খবর হিসেবে রফা ছিল, ওটাই। কথা বুঝে গেছে না? মানে জমহুর তো বলছেন যে ইন্না জুমলা ইসমের উপর আসার পরে মুবতাদাকে নসব দেবে আর খবরের মধ্যে রফা হটিয়ে সে আবার নতুন করে কি দেবে? রফা দেবে। কিন্তু কুফাবাসী কি বলছেন? যে না, জুমলা ইসমিয়ার ওপর আসার পরে ইন্নাটা মুবতাদাকে নসব দেবে আর খবরটা ওই মুবতাদার খবর হিসেবে যে রফা ছিল ওটাই থাকলো। এখানে ইন্না খবরকে কি দিবে না? রফা দিবে না। তো ইন্না যদি খবরকে রফা না দেয় তা আমিল কি আর দুইটা হলো ওর মধ্যে? ইন্না জায়দান ওয়া আমরুন কাইমানে, তাইলে এখন কাইমানে ইন্না কি কাইমানে রফা দিল? তো কাইমানে রফা হলো কি হিসাবে? খবর হিসাবে। তো আমিল কয়টা হলো? একটাই হলো। জায়েজ আছে কাদের কাছে? তো ওয়াইশতারাতু মুযিউল খবরে লফজান ওয়া তাকদিরান, আর শর্ত হলো যে খবরটা কি অতিবাহিত হতে হবে লফজান আও তাকদিরান, লফজান অথবা তাকদিরান। খিলাফান লিল কুফিয়্যিন, তবে কি কুফাবাসীদের কি খিলাফ। ওয়ালা আসারা লিকাউনিহি মাবনিয়ান লিল মুবাররাদি ওয়াল কিসাই ফি মিসলি ইন্নাকা ওয়া যায়দুন যাহিবানি। এখানে মুবাররিদ আর কিসাই বলছেন যে ইন্না কি, ইন্না এর ইসিমের ওপর, ইন্না এর ইসিমের ওপর আত্ম করলে রফা দিয়ে আত্ম করা যায়। তবে শর্ত হলো ইন্নার খবরটা লফজান তাকদিরান কি থাকতে হবে? আগে থাকতে হবে। কি থাকতে হবে? এটা কার বক্তব্য? জমির বক্তব্য। বুঝে গেল না? আর কুফার বাসী বক্তব্য কি এ শর্ত দরকার নাই, কি নাই? দরকার নাই। ক্লিয়ার তো? কিন্তু কিসায়ে মুবাররিদ এরা বলছেন যে হ্যাঁ এই শর্ত, তবে যদি এ শর্ত আছে যে ইন্না এর ওপর আত্ম করলে, রফা দিয়ে আত্ম করলে খবরটা আগে অতিবাহিত হইতে হবে, কি আছে? শর্ত আমাদের কাছে শর্ত। তবে ইন্নার ইসিমটা যদি মাবনি হয়ে যায়, কি হয়ে যায়? মাবনি হয়ে যায়, তখন এই শর্ত চলবে না। বুঝেছে না? কারণ ইন্নার ইসিম যখন মাবনি হয়ে যাবে তো ইন্নে কি ওই ইসিমকে নসব দিতে পারবে লফজান? তখন ওর নসবটা কি হবে? মহল্লান হবে। তো মহল্লান নসবটা ধরা, ওটা কি আসলে দেখা যায়? তাহলে মনে করবে ইন্নে কি করছে না? আমলই করছে না। তো ইন্নে যদি আমলই না করে তাহলে কি ওই ইন্নে যদি আমলই না করে তাহলে মনে করো ইন্না নাই, কি ইন্না নাই, তাহলে মুবতাদা। এখন এরপর আত্ম করলে কী হলো? রফা হয়ে গেল। তাহলে এখন আর কী হবে না? ওই খবরকে মুকাদ্দাম করার শর্ত দরকার হয় না। যে যেমন কি উদাহরণটা দেখো, যে ইন্নাকা ওয়া যায়দুন যাহিবানি, কার স্থানে জায়দকে লাগা, কার স্থানে খালেদকে লাগিয়ে দাও। ইন্না খালেদান ওয়া যায়দুন যাহিবানি, জমহুরের কাছে এটা জায়েজ ছিল না। কেন? ইন্নার ইসিম লফজান তাকদিরান মুকাদ্দাম হয়নি, আগতিবিদ হয়নি। ইন্না জায়দান ওয়াজাই, ইন্না খালেদান ওয়াজাইদুন যাহিবানি। কিন্তু খালেদান এখানে কা যখন চলে এসছে যে ইন্না কা, তো ইন্না খালেদান যখন ছিল তখন লফজান আমল দেখা যাচ্ছে না। কিন্তু কা যখন চলেছে ইন্না কা, তখন লফজান আমল দেখা যাচ্ছে। কি লফজান দেখা যাচ্ছে না, যেহেতু মাপনি হয়েছে। মাপনিকে কি এরা হয়? মহল্লানের হয়, দেখা যাচ্ছে না। এই জন্য মনে করতে হবে কি যে ইন্নাটা কি করছে না? আমলই করছে না। কথাকে ক্লিয়ার হলো? তাহলে এটা কি তখন ওই শর্ত দরকার নাই। ওই খবরটা আগে থাক আর না থাক, ওকে রফা পকড়া কি ইন্নাকা জাইদ, ইন্নাকা ওয়াজাইদুন জাহিবান, ওয়াজাইদুন এটা পরে কি আছে? জায়েজ আছে। ইন্নাকা ওয়াজাইদান জাহিবান, এটাও তো জায়েজ, এটাও কি জায়েজ, বুঝেছে না? আবার ইন্নাকা
ওয়া যাইদুন যাহিবানি, এটাও কি জায়েজ কার কাছে? হ্যাঁ, কথা কি বুঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ। তো মুবারিদের কেসের বক্তব্য কি, যে ইন্নার ইসিমের ওপর রফা দিয়ে আতফ করার জন্য যে শর্ত কি, যে খবরটা আগে দিতে হবে। তবে যদি ইন্নার ইসিমটা মাবনি হয়ে যায় তাহলে শর্তের দরকার নেই। কে বলছে? হ্যাঁ, কিন্তু আমাদের মুসান্নিফ বলুন কি, যে ইন্নার ইসিমটা মাবনি হলেও শর্ত ওটা থাকবে, মাবনি হলে ওই শর্তের মধ্যে কোনো প্রভাব ফেলবে না। কথা কি বুঝতে পারলাম? আমাদের মুসান্নিফ কি বলবেন, যে ইন্নার ইসিমের ওপর রফা দিয়ে আতফ করার জন্য যে শর্ত খবর মুকাদ্দাম হতে হবে, এই শর্তটার মধ্যে কোনো প্রভাব ফেলবে না। ইন্নার ইসিমটা মাবনি হয়ে গেলেও ওটা শর্ত থাকবে। কথা ক্লিয়ার হলো কি? বলছে ফালা ওয়ালা আসারা, আর কোনো প্রভাব নেই, লিকাউনিহি, সেটা হওয়ার মাবনি হওয়ার কোনো প্রভাব নেই, লিল মুবাররাদ ওয়াল কেসাই, যেটা প্রভাব হয় কার? মুবাররাদ এবং কেসাই। মিসলে এই ধরনের কথার মধ্যে ইন্নাকা ওয়া যাইদুন যাহিবানি, ইন্নাকা ওয়া যাইদুন যাহিবানি। কথা ক্লিয়ার হলো না? হ্যাঁ হ্যাঁ। তাহলে মূল কথা হলো যে ইন্নার ইসিমের ওপর আতফ করা যায়, রফা দিয়ে আতফ করা জায়েজ আছে, শর্ত হলো খবরটা আগে মোকদ্দম হইতে হবে, লফজান বা তাকদিরান। কিন্তু কুফাবাসীর কাছে এই শর্ত নাই, বুঝেছে না? হ্যাঁ, কিন্তু আবার মুবাররিদ আর কি কিসাই এরা বলছেন কি, খবরকে মোকদ্দম করা শর্ত আছে, তবে ইন্ডিয়ার ইসিম যদি মাবনি হয়ে যায় তখন আর শর্তের দরকার নাই। কিন্তু আমাদের মুসলিম কি বলছেন আবার, যে না, ইন্ডিয়ার ইসিম মাবনি হোক আর মাবনি না হোক, কোনো অবস্থায় এই শর্তের মধ্যে কোনো প্রভাব ফেলবে না, ও শর্ত থাকবে, খবরটা মোকদ্দম হওয়া কি শর্ত। ক্লিয়ার হলো? ওয়ালাকিন্না কাযালিকা, আর লাকিন্নাটাও এরকমই, কার মতো? ইন্নার মতো। কার মতো? ইন্নার ইসিমের ওপর রফা দিয়ে আতফ করা জায়েজ, খবর মুকাদ্দাম যদি হয়, কি হয়? এরকম লাকিন্নার ইসিমের ওপর যদি কি করো, রফা দিয়ে আতফ করো, এর জন্য শর্ত কি? খবর মুকাদ্দাম হয়েছে, মানে কি? লাকিন্না যাইদান কাইমুন ওয়া আমরুন ওয়া আমরান, দুটো পড়া যায়। কথা ক্লিয়ার হলো? মানে এটা ইন্ডিয়ার মতো। কার মতো? ওয়ালাকিন্না কাযালিকা, আর লাকিন্নাটাও অনুরূপ। ওয়ালিযালিকা দাখালাতিল লামু মাআল মাকসুরাতি দুনাহা আলাল খাবারি আউল ইসমি ইযা ফুসসিলা বাইনাহু ওয়া বাইনাহা আও আলা মা বাইনাহুমা। আচ্ছা, এখানে পিছনে বলছিলেন যে ইন্না জুমলার উপর আসার পরে জুমলার অর্থের মধ্যে কোনো পরিবর্তন করে না, লফজান কি করে? পরিবর্তন করে। তাহলে ইন্না আসার পরে জুমলাই থাকে, আর আন্না আসার পরে জুমলা কি হয়ে যায়? মুফরাদ হয়ে যায়। এই জন্য ইন্না দ্বারা যখন তাকিদ হবে জুমলা থাকে, তখন এই জুমলার উপরে লামে তাকিদ প্রবেশ করে। কি প্রবেশ করে? যেটাকে বলা হয় লাম ইবতেদা। তো লাম ইবতেদা দ্বারা তাকিদ দেওয়া হয় কাকে? জুমলাকে। কাকে? তো যেহেতু লামে ইবতেদা দ্বারা তাকিদ দেওয়া হয় জুমলাকে, তাহলে কার উপর আসবে? জুমলার উপর আসবে। লামে ইবতেদা যেখানে থাকবে সেটা কী হবে? জুমলা হবে, বুঝেছে না? আর আন্না যদি আসে তখন এটা মুফরাদ হয়ে যায়। তাহলে বুঝলো কি, আন্না যেখানে আসবে সেখানে লামে তাকিদ আসবে না। এখন যদি ইন্না আছে, কি আছে? তো এখানে লামে তাকিদ কী করতে পারে? প্রবেশ করতে পারে। তো এই ইন্নাটা মুবতাদার উপর কি, লামে তাকিদ দেওয়ার জন্য যে লাম আসবে, এই লামে তাকিদটা মুবতাদার উপর আসতে পারে, খবরের উপর আসতে পারে, বা মুবতাদা খবর ছাড়া অন্য কিছুর উপরেও আসতে পারে। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, তোমরা ওই লিসানুল কোরআনে পড়েছ যে জুমলা ইসমিয়া যাইদুন কাইমুন, জুমলা ইসমিয়া। তো এটা ইসবাত, এটা কি? ইসবাত। তো এই ইসবাতকে যদি আমরা তাকিদ করি যে যাইদুন কাইমুন, যাইদ দাঁড়ানো, যদি একটু তাকিদে যে যাইদ অবশ্যই দাঁড়ানো, তো তাকিদ দেওয়া হয় দুইটা জিনিসের মাধ্যমে, একটা হলো ইন্না আর একটা হলো লাম ইবতেদা। লাম ইবতেদা শুধু তাকিদ দিলে কী হবে? যাইদুন কাইমুন, তাকিদ দিলে লাযাইদুন কাইমুন, লাম কোথায় আসলো? মুবতাদার পরে, বুঝেছে না? আবার কখনো শুধু ইন্না দিয়ে তাকিদ করা যায়। তো ইন্না যখন চলে আসবে তখন ওই যে কি, এই রাবের মধ্যে মুবতাদা খবরে এই রাবের মধ্যে পরিবর্তন ঘটাই দিবে। কিন্তু লাম আসবে যখন, তখন এই কোনো পরিবর্তন এই রাবের পরিবর্তন করবে না। তো ইন্না দিয়ে তাকিদ দিলে কী হবে? যাইদুন কাইমুন, ইন্না যাইদান কাইমুন। এখন যদি দুটোকে একসাথে তাকিদ দেয় তাও দেওয়া যাবে। তো দুইটা জন্য একসাথে তাকিদ দেবে, তো ইন্নার লাম একসাথে হবে না। তো ইন্না যখন ইসমের উপরে প্রবেশ করলো তখন লাম চলে যাবে কোথায়? খবরের উপরে। ইন্না যাইদান লাকাইমুন, ইন্না যাইদান লাকাইমুন। কথা ক্লিয়ার? আবার খবর যদি কি হয়ে যায়? মুকাদ্দাম হয়ে যায় ইন্নার কাছাকাছি,
আর ইনার ইসিম পরে চলে যায় তখন লামটা বাক্য চলে যাবে, ইনার ইসিমেও চলে আসবে, তারপর চলে আসবে। যেমন মনে করি ইন্না ফিদ্দারি লাজাইদান, ইন্না ফিদ্দারি লাজাইদান, কথা কি হলো? ফিদ্দারি খবর মুকাদ্দাম হয়েছে না, তো ইন্নার সাথে একসাথে হবে না। ইন্না ফিদ্দারি লাজাইদান, এখানে নাম কোথায় চলে আসলো? ইন্নার ইসমের উপর, অথবা ইন্নার ইসিম খবর ছাড়া অন্য কিছুর উপর চলে আসবে। যেমন কি ইন্না জাইদান জালিস, ইন্না জাইদান জালিসুন লাফিদ্দারি লাফিদ্দারে, তো ফিদ্দার মুতাল্লিকার সাথে জালিসের সাথে, তো একে মুকাদ্দাম করে দাও। ইন্না লাফিদ্দারি, ইন্না জাইদান লাফিদ্দারি জালিসুন, লাফিদ্দারি জালিসুন, বুঝতে পারো? ইন্না জাইদান লাফিদ্দারি জালিসুন, লাম তাকে কোথায় আসলো? মুতাল্লিকের মধ্যে আসলো, এটা ইসিম বা খবরের মধ্যে আসলো। ইন্না জাইদান, এই জায়দার আসলো জালিসুন, এখানে এসে লাফিদ্দার এই ফি মুতাল্লিকের মধ্যে চলে আসলো। তার ইসিম খবর ছাড়া অন্য কিছুর উপর কি আসতে পারে, কথা কি হলো? ওটাই বলছে বলে জালিকা, এই কারণে মানে ইন্না আসার পরে জুমলা থাকে না, এই কারণে দাখালাতিল লাম, লাম মানে লামে তাকিদ, যেটা লামে ইবতিদা, এটা প্রবেশ করে মাল মাকসুরাতে, কার সাথে? ইন্না মাকসুরার সাথে। দুনাহা কোথায় প্রবেশ করে না? মাফতুহা, ইন্না মাফতুহার সাথে প্রবেশ করে না, সেটা ছাড়া। আলাল খবরে প্রবেশ করে কার উপরে? খবরের উপরে। যেমন কি ইন্না জায়দান লাকাইমুন, আবিল ইসমে, অথবা কার প্রবেশ করবে? ইসমের উপরে। যেমন কি ইন্না লাফিদ্দারি জাইদুন, ইন্না বুঝেছে না, লাফিদ্দারি জাইদুন, ক্লিয়ার হলো? ইদা ফুসিলা, তো ইসমের উপর আসবে কখন? যখন ফাসলা করে দেওয়া হবে। কী করে দেওয়া হবে? মানে খবর আগে চলে আসবে, ইসিম পরে চলে ফাসলা হলো না, তো বলছে আবিল ইসম, অথবা ইসমের প্রবেশ করবে ইদা ফুসিলা, যখন কি ফাসলা করে দেওয়া হবে। বাইনাহু ওয়া বাইনাহা, ওই লামে তাকিদ এবং ইন্নার মধ্যে, ক্লিয়ার হলো? আও আলা মা বাইনাহুমা, অথবা ওই ইসিম আর খবরের মধ্যেখানে যে থাকবে তার উপরে। ইন্না জাইদান লাফিদ্দারি জালিসুন, এই যে লাফিদ্দারের মধ্যেখানে চলে আসলো না, কথা ক্লিয়ার হলো? ওয়ালাকিন যঈফুন, আর লাকিন এর ব্যাপারে কি? দুর্বল। লাকিন না, এর মধ্যে লামে তাকিদ প্রবেশ করাটা কি? দুর্বল, কথা ক্লিয়ার হলো? হ্যাঁ, ওয়াতুখাফফাফুল মাকসুরাতু ফায়ালজামুহাল লামু, ওয়াতুখাফফাফুল মাকসুরা, ইন্না মাকসুরা, এটাকে কখনো কখনো কি করা হয়? তাকফিফ করা, হালকা। ইন্না থেকে ইন হয়ে যায়, ইন্না থেকে ইন, এটাকে বলা হবে ইন মুখাফফাফা মিনাল মুসাক্কালা। তাই বলছে ওয়াতুখাফফাফুল মাকসুরাতু, আর ইন্না মাকসুরা কখনো কখনো কি করে দেওয়া হয়? তাকফিফ করে দেওয়া হয়। ফায়ালজামুহাল লামু, তখন ইন্নার সাথে লাম প্রবেশ করা কি আবশ্যক? ইন্নার সাথে লাম প্রবেশ করা কি? ইন মুখাফফাফা মিনাল মুসাক্কালা যখন হয়ে যাবে, কি হয়ে যাবে? ওখানে পিছনে বলল ইন্না, এরপরে লাম প্রবেশ করা যায় করে, কিন্তু যখন ইন হয়ে যাবে তখন লামে তাকিদ প্রবেশ করা কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে, বুঝেছি না? এবং ইন মুখাফফা, এটা আমল দেওয়া না দেওয়া উভয়টা গিয়ে যাবে জায়েজ। কি বললাম? যখন ইন্না থেকে মুখাফফা হয়ে যাবে, ইন হয়ে যাবে, তখন এখানে লাম প্রবেশ করাটা কি হয়ে গেল? ওয়াজিব। কি? যদি ইন্না হয়, মুসাক্কালে থাকে, তখন লাম প্রবেশ করা জায়েজ। ইন্না জায়দান লা কায়মুন জায়েজ, এটা না, তুমি তো লাম ছাড়াও বলতে পারো ইন্না জায়দান কায়মুন, লাম ছাড়াও বলা যায় না। কিন্তু যখন ইন বল দিবা, কি বল দিবা? ইন ইন ইন, তখন এখানে লাম প্রবেশ করা কি? ওয়াজিব। ইন জায়দুন কায়মুন, ইন জায়দুন লা কায়মুন, ইন জায়দুন লা কায়মুন, তখন ইনকে আবার আমল দেওয়া না দেওয়া দূরে কি জায়েজ। ইন্না যদি হয় মুসাক্কালা, তাহলে আমল করবি, আর যদি ইন হয়ে যায় তখন আমল দেওয়া না দেওয়া দুটাই জায়েজ। ইন জাইদুন লাকাইমুন, ইন জাইদুন লাকাইমুন, তো এখানে ইন আমল দিয়েছি কি? দিই নাই। ইন জাইদান লাকাইমুন, ইন আমল দিয়েছি না? দিয়েছি। কি বুঝে যেতে পারলাম? যে ইন মুসাক্কালা থেকে মুখাফফা হয়ে যাবে, তখন কি হয়ে যাবে? লামে তাকিদ হওয়াটা লাজম হয়ে যাবে এবং আমল দেওয়া না দেওয়া দূরে জায়েজ হয়ে যাবে। এখন কথা হলো যে লামে তাকিদ প্রবেশ করা ওয়াজিব কেন হয়ে গেল? ওয়াজিব কেন হয়ে গেল? ওয়াজিবের জন্য যে ইনকে যদি তুমি আমল দেওয়া যায় না দেওয়া যায়, আমল দিলে ইন জায়দান লা কায়মুন, আমল দিলে না ইন জাইদুন কায়মুন, আমল দিয়েছে কি? দেও নাই। তো এখন এটা ইন তো আর একটা আছে, ইনে নাফিয়া আছে না, ইনে নাফিয়া আছে,
আবার ইনে শর্তিয়া আছে, ইন আছে। তো এখন এটা ইনে নাফিয়া না ইনে মুখাফাফা মিনাল মুসাক্কালা কেমনে চিনব? যখন আমল দিব না, কি করবো না? ইন জাইদুন কায়েমুন, তো ইন বাবা না মা নাফিয়া না ইন মুখাফাফা মিনাল মুসাক্কালা কেমনে চিনব? বুঝেছি না? এই যে কখন এটা যখন আমল দিব না, এই জন্য পার্থক্য করার জন্য ওখানে লাম তাকে দিয়ে দিল যে ইন জাইদুন কায়েমুন, এই লামটা বোঝাচ্ছে এটা ইনে কি মুখাফাফা মিনাল মুসাক্কালা। তো যেহেতু ইন আমল না দিলে এটা ইন নাফিয়া না ইন মুখাফাফা মিলে যাচ্ছে, এই পার্থক্য করার জন্য কি করা হলো? লাম তাকে ওয়াজিব করা হলো। এই জন্য ইনকে যখন আমল দিবে তখনও ওয়াজিব হয়ে যাবে। দুটাই কি এখন দুই স্থানেই আমল দাও না দাও দুই স্থানে কি হয়ে গেল? ওয়াজিব হলো। ইন জাইদান লাকায়েমুন, ইন জাইদুন লাকায়েমুন, দুটাই কি জায়েজ। তাহলে যত খাফাফাল মাকসুরা, তো ইন্না মাকসুরাকে তাকফিফ করে দেওয়া হবে। ফায়ালজামুহাল লামু, তখন তার জন্য লামটা কি ওয়াজিব। ওয়ায়াজুজু ইলগাউহা, আদাকে মুলগা বানিয়ে দেওয়া, আমলহীন বানিয়ে দেওয়াও জায়েজ। ক্লিয়ার হলো? তখন এটা ফেলের ওপর কি করবে? প্রবেশ করতে পারবে। ইনে মুখাফাফা যখন হয়ে যাবে তখন কার উপর প্রবেশ করবে? ইন, ইন্না মূলত এর জুমলা ইসমির উপর আছে না, কিন্তু ইন যখন হয়ে যাবে তখন কার উপর প্রবেশ করতে পারবে? ফেলের উপরে। তো ফেল বলতে সব ফেল না, যেই ফেলগুলো আবার ইসিম খবরের উপর প্রবেশ করে ওই ফেলগুলোর উপর শুধু, বুঝতে পারো নাই? আম ফেল না। ইন্না থেকে যখন ইন হবে, ইন্না থেকে যখন ইন হবে তখন এটা কি ফেলের ওপরেও প্রবেশ করতে পারবে। তো সব ফেল না, যেই ফেলগুলো আবার কার উপর প্রবেশ করে? মুবতাদা খবরে প্রবেশ করে, যেমন কি কানা, যেমন কি কানা, কানা জাইদুন কায়েমান, এখানে প্রবেশ করতে পারবে। ইন, ইন কানা জাইদুন কায়েমান, কথা ক্লিয়ার হলো? আলিমতু, কি আলিমতু, এগুলো ক্লিয়ার হলো না? হলো না? তাহলে ওয়াজুজু দুখুলুহা, আর এগুলো প্রবেশ করা যায় যে আছে তখন আলা ফেইলিন, ফেলের ওপরে, মিন আফআলিল মুতাআদ্দি, মুবতাদা কার উপরে? মুবতাদার ফেলের উপরে। যে ফেলগুলো আবার কার উপর আছে? মুবতাদার উপর আছে, মানে মুবতাদা খবরের উপর আছে। খিলাফান লিল কুফিয়্যিনা ফি তামিম, তবে কুফারা বলছে কি না, ওই আম যে কোনো ফেলের উপর কি করতে পারে? ইন প্রবেশ করতে পারবে। বুঝেছে না? মানে এখানে তো মুসান্নিফ বললেন যে ইন এটা ফেলের উপর প্রবেশ করতে পারবে, তো সব ফেল না, যেই ফেলটা আবার কার উপর প্রবেশ করে? ইসিম খবরের উপর, মুবতাদা খবরের উপর প্রবেশ করে সেই ফেলগুলোর উপর। তবে কুফাবাসী বলছে কি যে না, আম যে কোনো ফেলের উপর প্রবেশ করতে পারে। খিলাফান লিল কুফিয়্যিন ফি তামিম, আম হওয়ার ব্যাপারে কুফিরা কি করেছে? ইখতিলাফ করেছে। ওয়া তুখাফফাফু আল মাফতুহাতু, আর আন্না মাফতুহা এটাকেও কি করা হয়? হালকা করা হয়, আন হয়ে যায়। আন্না থেকে কি হয়ে যায়? আন হয়ে যায়। কথা কি বুঝতে পারলাম? তো আন্না থেকে কোনো কি হয়ে যায়? আন হয়ে যায়, তখন এটা কি বলা হবে? আনে মুখাফফাফা মিনাল মুসাক্কালা। তো আনে মুখাফফাফা মিনাল মুসাক্কালা, এটা তখন আমল দেওয়া ওয়াজিব। কি দেওয়া ওয়াজিব? ইন্না থেকে যদি মুখাফফাফা হয়ে যায় ইন, তখন আমল দেওয়া না দেওয়া জায়েজ বলছে। আর আন্না থেকে যখন আন হয়ে যাবে, মুখাফফাফা হয়ে যাবে, তখন আমল দেওয়া ওয়াজিব। আবার আমলটা করবে জমিরে শান, আবার সেটা মুকাদ্দার থাকবে। কি বললাম? আন যখন মুখাফফাফা মিনাল মুসাক্কালা হবে তখন এটা আমল করা ওয়াজিব জমিরে শান মুকাদ্দারের উপরে। জমির শান মুকাদ্দারের মধ্যে আমল করা কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। বলে কেন? কেন? হ্যাঁ, কারণ হলো যে ইন্না আন্না দুটাই হরফে মুশাবাবিল ফেল, দুটাই কার সাথে সাদৃশ্য রাখে? ফেলের সাথে। ইন্নাও ফেলের সাথে সাদৃশ্য রাখে, আন্নাও ফেলের সাথে সাদৃশ্য রাখে। তবে সবচেয়ে বেশি সাদৃশ্য কার? আন্নার। কার? আন্নার। কেন? যে আন্না এর শুরুতেও জবর শেষেও জবর, আর ফেলে মাজির জরাবা বা সামিআ শুরুতেও জবর শেষেও জবর, মিল আছে না? কিন্তু ইন্না শেষে জবর, এটা মিল আছে, কিন্তু শুরুতে কি আছে? জের আছে না? তাহলে ফেলের সাথে সাদৃশ্য কার বেশি? আন্নার বেশি। বুঝেছো না? হ্যাঁ, আর ফেলের সাথে সাদৃশ্য রাখার কারণে এগুলো কি করে? আমল করে। এখন দেখা যাচ্ছে যে ফেলের সাথে সাদৃশ্য হলো ইন্নার কম, আন্নার বেশি। ইন্না যখন ইন হয়ে যায়, মুখাফফা হয়ে যায়, তখন ওটা আমল দেওয়া না দেওয়া দুটাই জায়েজ। আরবরা আমল কখনো দেয়, কখন দেয় না। কখন ইন জাইদুন লাকায়েমুন, ইন জাইদান লাকায়েমুন, কখন আমল দেয়, কখন আমল দেয় না। আর দেখা যাচ্ছে যে আন্না যখন আন হয়ে যায়, কে যায়? আন মুখাফফা হয়ে যায়, তখন আরবরা একে কোথাও কোনো আমলই দেয় না।
কি বললাম? ইন্না যখন ইন হয় মুখাফাফা হয়ে যায় তখন আরবরা একে কখন আমল দেয় আর কখন আমল দেয় না। আর আন্না থেকে যখন আন হয়ে যায় মুখাফাফা তখন আরবরা একে কোথাও কোনো আমল দেয় না। অথচ ফেলের সাথে সাদৃশ্য কার বেশি? আন্নার বেশি। তা আন্নার বেশি সাদৃশ্যতা এ হলো শক্তিশালী, তো একেই কোথাও কোনো আমল দেয় না। আবার ইন্না এর সাদৃশ্য কম, একটু দুর্বল, কিন্তু ওকেই কি দেওয়া হচ্ছে, আমল দেওয়া জায়েজ আছে। এটা কি কথা, এটা কি হইলো? ইনসাফ হইলো? এই জন্য বলে দিলেন গ্রামারওয়ালা যে আন্না এটা আমল করা ওয়াজিব, ও যদি জায়েজ হয় এও কি হবে? ওয়াজিব হবে। আবার করবে কার মধ্যে? জমির শান মুকাদ্দারের মধ্যে। মানে একটা ধরে নিল, আসলে নাই কিন্তু কি করে দিল যে হ্যাঁ আমল করছে, খুব কান্নাকাটি করছিল, হ্যাঁ ওর চাইতে কি আমার মিল আছে বেশি, আমি আমল করতে পারি না, আর ও আমল করতেও পায় না করতে পারে, দুটোই জায়েজ, পেয়েছে না? তখন বলতে হলো কি হ্যাঁ তোকে আমল দেওয়া ওয়াজিব কার মধ্যে? জমির শান। আবার এটা কি থাকবে? মুকাদ্দার আমল। তো ঘিরে কি আমল করলো? হ্যাঁ, এটা এমনি কী করে দিল? ধরে নিল যে এখানে জমির শান মুকাদ্দার একটা কি আছে, কথা কিলে হলো। তাই বলছে অত খাফাফল মাপতো হাতো, আর আন্না মাপতোহাকে তাকফিফ করা হবে, আন হয়ে যাবে। ফাতা আমালু, তখন সেটা আমল করবে ফি জমিরি শানিন মুকাদ্দারিন, জমির শান মুকাদ্দারের মধ্যে। ফাতা দখল আলাল জুমালি মুতলাকান, তখন যে কোনো জুমলার উপর কী করবে? জুমলা ইসমিয়া হইতে পারে, জুমলা ফেলিয়া হতে পারে। ফেল বলতে হবে যে কোনো ফেল হইতে পারে, বুঝেছে না? ফেল বলতে ওই যে মুবতাদা খবরের প্রবেশ করে ওই ফেলও হইতে পারে, কানা আলিম তো এগুলো। আবার অন্য অন্য সাধারণ ফেলও হইতে পারে। কেন? কারণ আন যখন হবে এর ইসিম তোকে জমির শান মুকাদ্দার আছে, আর খবর তো জুমলা ইসমিয়া হইতে পারে, ফেইলিয়াও হইতে পারে, ফেল হইলে যে কোনো ফেল হইতে পারে না? কথা বুঝতে গেছে না? হ্যাঁ, তো আন এরপরে তখন কি যে কোনো ফেলের পর প্রবেশ করতে পারে। হ্যাঁ, তাহলে যে ফাতাদ খোল আলাল জুমালি মুতলাকান, তখন এগুলো জুমলার উপর প্রবেশ করবে মুতলাকভাবে। ওয়া সাজ্জা ইমালুহা ফি গায়রিহি, আর অন্যের মধ্যে আমল দেওয়া কি সাজ। অন্যের মধ্যে আমল দেওয়া কি সাজ, মানে জুমলের শান বাদ দিয়ে অন্য ইসমের মধ্যে আমল দিবে না, এটা সাজ। কথা বুঝতে পারেন? আন জায়দান কয়মন, এখানে আন জায়দান, আন মুখাফাফা মিনাল মুসাক্কালা, জায়দানকে কি দিলে? নসব দিলে। তো এটা তো আসল নসব দিল কাকে? জমির শান মুকাদ্দারকে। তো জমির শান মুকাদ্দার বাদ দিয়ে অন্য ইসিমকে নসব দেওয়া, এটা কি সাজ, এটা তো প্রচলন নেই। ওয়া সাদা, এটা সাজ খুব কম। এমাল তাকে আমল দেওয়া ফি গায়রিহি, জমির শান বাদ দিয়ে অন্য জায়গায়। কথা কিলে হলো? ওয়াইয়াল জামুহা মাআল ফেলি আসিন ওয়া সাওফা আও কাদ আও হারফুন নাফি আও হারফুন নাফি। কিলে হলো? তো বলছে কি আন এর প্রয়োজন ইসিম যদি হয়, জুমলা ইসমি হয় তো বুঝেই যাবে না? যে আন এরপরে ফেল হয়ে যায়, কি হয়ে যায়? ফেল মুজারে হয়ে যায়। তখন এর সাথে কি থাকতে হবে? ফেল সিন থাকতে হবে। ওয়াল জামুহা, আর আন মুখাফাফার জন্য লাজেম, মাল ফেল ওই ফেলের সাথে আর সিন, সিন লাজেম, আও সাফা, সাফা লাজেম, আও কদ, কদ লাজেম, আও হারফান নাফি, অথবা কি লাজেম? হরফে নাফি লাজেম। কথা কিলে হলো? যেমন কি আন ইয়াজরিবু জাইদুন, আন ইয়াজরিবু জাইদুন, আসলে কি আন্না হু, এর হুটার ইসিম, আর ইয়াজরিবু জাইদুন এটা কি তার খবর না? আন ইয়াজরিবু জাইদুন, বুঝেছে না? তখন আন এটা কি বলছে যে আন মুখাফাফা মিন মুসাক্কালা নাকি আনে মাজদারিয়া? যদি হারকাত দেওয়া না থাকে তা আন ইয়াজরিবা পড়বো না আন ইয়াজরিবু পড়বো? যদি মাজদারিয়া হয় তাহলে আন ইয়াজরিবা হবে, আর যদি মুখাফাফা মিনাল মুসাক্কালা হয় তাহলে কী হবে? আন ইয়াজরিবু হবে। তো এখন এটা মুখাফাফা মিনাল মুসাক্কালা আনে নাকি এটা আনে মাজদারিয়া, কোনটা? এই পার্থক্য করার জন্য বলে দিল কি ফেলে কি থাকতে হবে? সিন। সিন দিয়ে দাও, আন সায়াজরিবা সায়াজরিবু, আন সায়াজরিবু। এখানে সিন থেকে বোঝা যাচ্ছে কি আনটা আনে মুখাফাফা মিনাল মুসাক্কালা, বা আন সাওফা ইয়াজরিবু, বা আন লা ইয়াজরিবু। আর যদি কেউ উচ্চারণ করে আন ইয়াজরিবু, রফা পড়ছে, রফা থেকে চিনা যাবে এটা আনটাকে আনে মুখাফাফা মিনাল মুসাক্কালা। এখন কোথাও যদি এবার দেওয়া না থাকে তখন কি হবে? এই জন্য কি থাকবে? কি থেকে চিনতে হবে? সিন সাওফা নাফি। কথা কিলে হলো? সিন সাওফা কদ হরফে নাফি, এগুলো কথা কিলে হলো? ওয়েল জামুহা মাল ফেলে, আর তার জন্য লাজিম হলো ফেলের সাথে আসিন। ওয়া সাওফা, ফেল মুজরে হলে কি সিন সাওফা হবে। ওয়া কদ, আর ফেল মাঝে হলে কদ হবে। ওয়া হারফুন নাফি, যদি নাফি হয় মাঝে হোক মুজরে হোক কী হবে? হরফে নাফি। মাঝে হলে মা, আর মুজরে হলে লা। কথা কি হলো?
আচ্ছা তা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।